জুলাই সনদে আসলে কি বিসমিল্লাহ আছে নাকি বিসমিল্লাহ নাই? এই মুহূর্তে জুলাই সনদ নিয়ে আমি আছি। এই জুলাই সনদের কোনো জায়গায় বিসমিল্লাহ নাই। যেই জুলাই সনদকে বলছে সংবিধানের উপরে জায়গা দেবে, সেই সংবিধানের উপরতলার ডকুমেন্টসে বিসমিল্লাহ কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। আপনারা যদি কেউ খুঁজে পান তাহলে আমাকে জানাবেন, ঠিক আছে? জুলাই সনদে একটা কথা লেখা আছে যে এই যে প্রত্যেকটা দাবির পিছনে লেখা আছে, অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। দেখেন, অর্থাৎ এই শব্দর দ্বারা এই গণভোটটা অবৈধ হয়ে যায়। কি বলতেছে? কোনো রাজনৈতিক দল বা জোট তার নির্বাচনী ইশতেহারে যেটা উল্লেখ করছে, সেই দল যদি জনগণের ম্যান্ডেট পায় তাহলে তারা সেটা বাস্তবায়ন করতে পারবে। এবং এটা এই উদ্দেশ্যে লিখছে যে এই পয়েন্টটা বাতিল হয়ে যাবে ইশতেহারে এর বিরুদ্ধে যদি কেউ লেখে, সেটা যদি ম্যান্ডেট পায়। তাহলে ভাই এত বড় গণভোটের দরকার কি? আমি আজকে যে দুশ্চিন্তাটা করছিলাম যে বাইতুল মোকাররমের খতিব আমাদের মালেক হুজুর তাকে বাদ দিয়ে দেয় কি না। দেখুন, উনি একটা কথা বলেছে, আপনার হ্যাঁ না দুটাতেই ভোট দেওয়ার অধিকার আছে। তো সরকার, রাষ্ট্র চায়, যারা রাষ্ট্র চালায়, যে ইমাম, খতিব, সরকারি কর্মকর্তা, কর্মচারী সবাই তার দাস হিসেবে থাকবে। কিন্তু সরকারি কর্মকর্তা যারা আছে তারা সরকারের আদেশ পালন করবে, বুঝলাম। কিন্তু একটা মসজিদের ইমাম, সে কিন্তু রাষ্ট্রের অভিভাবক, আর কেন্দ্রীয় মসজিদের ইমাম পুরো জাতির অভিভাবক। তা ইমাম যদি হয়, ইমামকে যদি ইমাম হিসেবে রাখতে চান, অভিভাবক, সেই ব্যক্তিটাকে আজকে দেখলাম ধর্মমন্ত্রী তার বিষয়ে বক্তব্য দিছে, আর জামাত বলতেছে তারা যাকে সুপারিশ করছে সেই তাদের বিরুদ্ধে বলে। তো এটাই হলো একজন সত্যিকারের ইমামের হিম্মত। তো আমি জানি না বাংলাদেশের জনগণ এই বাতিল জামাতের পক্ষ নেবে নাকি আমাদের মালেক হুজুরের পক্ষ নেবে। আমি তো মনে করি আরেকটা বিপ্লব হয়ে যাবে যদি মালেক হুজুরকে এখান থেকে অপসারণের চেষ্টা করে। ওনাকে আমরা জানতাম না, চিনতাম না, ওনার পিছনে নামাজও পড়ছি, খুতবা শুনছি, কিন্তু হঠাৎ করে কিছু কথা এমনভাবে দাগ কেটে যায় মনে, জাস্ট মানে অসাধারণ। জুলাই সনদ নিয়ে কথা বলছি, এই যে এটা নিয়ে কেন জামাতিদের মাথা ব্যথা? তারা একটা উল্লাস করতে চায় যে ৭২-এর সংবিধানটা উল্টায়ে তারা নতুন কিছু করতে চাচ্ছে। জামাতের উল্লাস দেখেন, সংবিধানের মূলনীতি অংশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতা এগুলো উল্লেখ থাকবে। খুব সুস্পষ্টভাবে বলি, সংবিধানের যে 4 মূলনীতি আছে, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এই যে মূলনীতি, আমরা যখন ওখানে আলোচনায় অংশ নিচ্ছিলাম, বেশিরভাগ রাজনৈতিক দল এই মূলনীতি বাতিলের বিপক্ষে ছিল। কিন্তু এনসিপি, জামাত সহ কিছু, তারা এই আমাদের ৭২-এর সংবিধানের এই মূলনীতিটা বদল করার জন্য যুদ্ধ ঘোষণা করছে। আবার এই মূলনীতি বদলায়ে কোন মূলনীতিগুলো এখানে যুক্ত করবে, তারা এই বিষয়ে নিজেরাই আবার বিবাদে জড়িয়ে পড়ছে। কি দিবে সেই বিষয়ে কিন্তু বিবাদ চলমান। সেই বিবাদ চলা অবস্থায় নিজেদের মতো করে আমাদের ৭২-এর সংবিধানের মূলনীতিটা পরিবর্তন করে এইভাবে লিখছে। এবং গুতাগুতি ঠেলাঠেলির ভয়ে বহুত্ববাদ শব্দটার আকারে ইঙ্গিতে বিভিন্ন রকম চেঞ্জ করে ভিন্ন রঙে এখানে আবির্ভাব করছে, যেটা আমাদের একজন শিক্ষক মাহতাব স্যার খুব জোরের সাথে বলেছে। তো এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের বাইতুল মোকাররমের খতিব স্যার তিনি বলেছেন যে তিনি আসলে জাতিকে বড় একটা বিপদে ফেলে দিছে, বড় একটা পেরেশানিতে ফেলে দিছে। আমি দেখাচ্ছি কতগুলো রাজনৈতিক দল জায়গায় জায়গায় বিভিন্ন মতের দ্বিমত করছে। দেখেন এখানে আমি দ্বিমত করছে, আমি একটু দেখাচ্ছি। এই যে এই পয়েন্টটা দেখেন, আমি দেখাচ্ছি, এই তো এই পয়েন্টে দেখেন জামাত 22 নম্বর দল হিসেবে জামাত ইসলাম তারাও দ্বিমত করছে। এরকম জায়গায় জায়গায় বিভিন্ন রাজনৈতিক দল দ্বিমত করছে এবং সেখানে লেখা আছে কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তাদের মতটাই এখানে বাস্তবায়ন হবে। এই পুরা লাইনটার দ্বারা পুরা গণভোটের অস্তিত্ব এবং অবস্থানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। জুলাই গণভোটে অনেক বিষয় দেশের অনেক উপকার হবে, কিন্তু সেই উপকারের মাধ্যমে
বা উপকারের পেছনে যদি এমন একটা ষড়যন্ত্র থাকে যা আমাদের সম্মানের মাধ্যমে অর্জিত, সেটা রাখা হবে না। সেইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জুলাই সনদের কোথাও এই যে এখানে কোনো বিসমিল্লাহ নাই, ঠিক আছে? এটা নিয়ে কিন্তু সরকার অপপ্রচার ছড়াচ্ছে যে বিসমিল্লাহ আছে। আমি আপনাদের দেখাই দিচ্ছি, দেখেন আপনাদের কাছে যদি এই কপিটা থাকে দেখবেন নাই কোথাও, এবং এটাতেই আমরা স্বাক্ষর করেছিলাম। এর পরবর্তীতে তারা আবার বিকৃত করে অন্য একটা ফর্ম্যাট দাবি করছে। আমার এই সব কিছু বাদ দিলাম, যে লেখাগুলো এখানে লেখা আছে জাতির কাছে, প্রত্যেকটা শহরে শহরে, অন্তত প্রত্যেক উপজেলা পর্যায়ে, উপজেলা কমপ্লেক্সের সামনে পুরো একটা তালিকা এরকম করে প্রিন্ট করলেন না কেন? অথবা গণবিজ্ঞপ্তি আকারে প্রত্যেকটা পত্রিকায় সপ্তাহে 3 দিন প্রচার করলেন না কেন? মানুষকে কি লুকাতে চান? আমার প্রশ্ন এখানে এইটা। আমাদের আলী রিয়াজ স্যার, আমাদের মনির হায়দার, আরও যারা যারা আছে, ডক্টর ইউনুস স্যার আছে, রেজওয়ানা ম্যাম আছে, তাদের এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত যে এই 2 দিন পর পর একটা করে বাংলাদেশে ফ্যাসাদ লাগবে, একটা ঝুলান্ত পার্লামেন্ট হবে। আর ফ্যাসাদ লাগলে কি হবে? উপদেষ্টা হিসেবে এই ভাড়াটাদেরকে ডেকে আনতে হবে, তাদেরও কিছু আয়, রুটি রুজি এবং চাকরির ব্যবস্থা হবে। এই জন্য তারা এমন একটা ঝুলান্ত পার্লামেন্ট চায়, যেই পার্লামেন্টে বাংলাদেশটা সবসময় অস্থিতিশীল থাকবে। আর এই ধরনের চাহিদা কেন জামাত করে? কারণ জামাতের এরকম, ওরা বলে না খেলা যে চলছে কোন লেভেলে, এরকম করতে করতে তারা এমন একটা গৃহযুদ্ধ চায়, যেই গৃহযুদ্ধে প্রচুর মানুষ মারা যাবে এবং সেই মৃত্যুর মধ্য দিয়ে নতুন একটা অধ্যায় রচিত হবে। এবং তারা 1971 সালে যে গণহত্যা করেছিল তার চেয়েও বড় একটা হত্যাযজ্ঞ চায়, যাতে করে তারা দেখাতে চায় যে ওইটা অধ্যায় শেষ হয়ে গেল, নতুন করে একটা বাংলাদেশ আসলো। তো এইটা আর কি। তো এইটা জানালাম। এখন প্রশ্ন হলো, আমি হ্যাঁ বা না এর পক্ষে কি না। বস্তুত এই এই সনদের কিছু কিছু পয়েন্ট আমাদেরও দেওয়া, আমরাও মতামত দিয়ে সেটাকে পাস করানোর জায়গাতে নিয়ে গেছি, কিন্তু এখানে অনেক বিষয়ে আমি এখনও দ্বিধান্বিত। আমি হ্যাঁ দেব বা না দেব এটা বুঝতে পারছি না। তবে আমাকে যদি একটা সুনির্দিষ্ট পয়েন্ট বলেন যে সংবিধানের মূলনীতি বদলাতে হবে, আমি এটা বদলাতে দিতে চাই না। বহুত্ববাদ শব্দ, আমি এসব চাই না। বহুত্ববাদ শব্দ যেটা LGBT বিষয়ে মাহতাব স্যার উল্লেখ করেছে, এই বিষয়গুলোর জবাব দিতে হবে। তারা কেন নার্সিং করছে এগুলো, তাদের কাছে কোনো জবাব নাই এই বিষয়ে।